ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওর মূল টপিকটা হচ্ছে আমরা কিভাবে এই ধরনের কার্টুন ভিডিও তৈরি করব, আর যেটা একদম এআই দিয়ে, আর যেটা হচ্ছে স্টোরি থেকে শুরু করে সব কিছু আমরা এআই দিয়ে তৈরি করব, যেটা যেমনটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। আর এই কার্টুন তৈরির ক্ষেত্রে আপনি যদি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন, সেক্ষেত্রে অনেক বেশি টাকা আয় করতে পারবেন। এখান থেকে যদি আমি এখানে সার্চ করি কার্টুন ভিডিও, সেক্ষেত্রে এখান থেকে আপনি পেয়ে যাবেন কার্টুন ভিডিও অনেকগুলো। দেখুন এখান থেকে, দেখুন এসব কার্টুন ভিডিও কিন্তু আমরা খুব সহজেই বানাতে পারবো এআই দিয়ে, শুধুমাত্র এআই এর মাধ্যমে। দেখুন এক একটা কার্টুন ভিডিওর ভিউ কত, দেখুন 125 মিলিয়ন ভিউ। আর এই ধরনের কার্টুন ভিডিও আমরা কিভাবে বানাবো সেই প্রসেসটা আমি আজকে একদম ফুল প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দেবো। দেখুন এত পরিমাণে ভিউ হয় এসব কার্টুন ভিডিওতে, যেগুলো বলার মতো না। এখান থেকে আপনারা দেখুন 750 মিলিয়ন ভিউজ একটা কার্টুন ভিডিওতে। আর এই কার্টুন ভিডিওটা একদম সহজ, আপনাকে কোনো স্ক্রিপ্ট বা মুখে কোনো কিছু করতে কিচ্ছু বলতে হবে না, জাস্ট এআই দিয়ে আমরা এই কার্টুন গুলো তৈরি করব। ফুল ভিডিওটা দেখলে আপনিও পারবেন এই ধরনের কার্টুন তৈরি করতে। তো এখন কিভাবে কি করবেন আমি দেখাচ্ছি। আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা এই ধরনের ইয়াটা পেয়ে যাবেন, এই লিঙ্কটা পেয়ে যাবেন, যেটা হচ্ছে আমরা প্রথমে স্ক্রিপ্ট নেবো, যে কি স্ক্রিপ্ট নিয়ে আমরা কাজ করবো। এখান থেকে দেখুন কিডস ভিডিও স্ক্রিপ্ট জেনারেটর। এখান থেকে ছোট বাচ্চারা, যে আমরা এখন যে দেখছি সবগুলো কিন্তু বাচ্চারারই, যেগুলো মানে ইউটিউবে অনেক বেশি ভাইরাল। আর এই ধরনের কার্টুন যদি আপনি তৈরি করেন, 100% ভাইরাল হবে ইউটিউবে। আর বেশি ওইখান থেকে ভিউ জেনারেট হবে। এখান থেকে আমরা যেটা করবো, প্রথম কাজ যেটা এখানে হচ্ছে, দেখুন হোয়াট ইজ দ্য টপিক টাইটেল দ্য ভিডিও। তো এখান থেকে আপনি একটা টাইটেল দিতে পারেন, ধরতে পারেন। আপনি যদি ইংলিশে করেন, সেক্ষেত্রে তো আরো আর কি, তা আরো ভালো হবে। আর সেক্ষেত্রে আর যদি বাংলাতে করেন তা করতে পারবেন, কিন্তু আমি ইংলিশের জিনিসটা আমি দিয়ে বুঝাই দিই ইংলিশে কি করবেন। আর যদি বাংলা চান, সেক্ষেত্রে বাংলার জিনিসটা আপনি করে নিতে পারেন। এখান থেকে আমি যেটা করব, জ্যাক ইস, আচ্ছা আচ্ছা, এখানে দেওয়ার পর এখানে দুটো নাম দিবেন, জাস্ট দুটো বাচ্চার নাম দিতে পারেন। দেন হচ্ছে থিমসটা হচ্ছে সিলেক্ট করবেন এখান থেকে, যে কোনো একটা থিমস এখান দিতে পারেন। লার্নিং, স্টোরেন্ট, অ্যাডভান্সড দিয়ে দিই। অ্যান্ড দেন হচ্ছে এখান থেকে হোয়াট ইজ গোয়েস দ্য কন্টেন্ট ফর, এখান থেকে ক্লিক করে এখান থেকে আপনি কত বছরের বাচ্চার ইয়ে দিবেন আর কি, ওয়েসটা নেবেন এখান থেকে। সো ওই জিনিসটা এখানে সিলেক্ট করতে হবে। এখান থেকে ধরুন আমি দেবো 3 থেকে 5 বছরের বাচ্চা, বয়সটা আমি এখান থেকে নেব। নেওয়ার পর এখান থেকে তারপর হচ্ছে এখানে আসতে হচ্ছে হাউ মেনি ক্যারেক্টার অর স্পেসি। এখান থেকে জাস্ট আপনি টু লিখে দিতে পারেন। ধরেন এখান থেকে টু দিতে পারেন। দেয়ার ইজ নেম, এখান থেকে আপনাকে নেমটা দিতে হবে। প্রথমত যে নামটা দিচ্ছি এখান থেকে এই নামটা আমরা এখানে কপি করব, পুরো নামটা। ধরেন এখান থেকে কপি করতেছি, কপি করে এখানে পেস্ট করে দেবো। দেখুন এই দুইটার নামে কিন্তু ক্যারেক্টার আসবে। হোয়াট ইজ দ্য ডিউরেশন, ভিডিওর ডিউরেশন কত দিবেন আপনি এখান থেকে। আর ধরেন 2 মিনিট, 2 মিনিট না 1 মিনিট দিয়ে আমি জাস্ট বোঝানোর জন্য। দেন হচ্ছে আর কিছু করতে হবে না, জেনারেট কন্টেন্টে ক্লিক করেন, আপনার এখানে চলে আসবে। দেখুন এখানে জেনারেট হইতেছে, এই যে এখান থেকে দেখুন যে কি, আর এখান থেকে কিন্তু স্ক্রিপ্টটা আমাদেরকে সুন্দরভাবে দিয়ে দিছে। দেখুন এখন হচ্ছে আপনি যেটা করবেন, এই স্ক্রিপ্টটা পুরো যে স্ক্রিপ্টটা, এই স্ক্রিপ্টটা দিয়ে আমাদেরকে ভিডিও তৈরি করতে পারবে, ভিডিও তৈরি করতে হবে আর কি। তা আপনারা যেটা করবেন, এখান থেকে 3 নাম্বার পর্যন্ত এতটুকু আপনার একটা স্ক্রিপ্ট এনাফ, স্ক্রিপ্টটা হয়ে যাবে আর কি। তা আমরা যেটা করবো এখন, আচ্ছা একটু লক্ষ্য করুন, আমরা এখানে আসলাম, আসার পর এটা হচ্ছে আরেকটা। আপনারা যখন এখান থেকে স্টোরিটা এখান থেকে নিয়ে নেবেন, স্টোরিটা দেখুন এখান থেকে যেটা করবেন, স্টোরে যে এখান থেকে যে একজনে, তাই না? সো প্রথম একজনে এটা বলবে, আমি জাস্ট এতটুকু কপি করব, এই যে এতটুকু একটা ক্যারেক্টারের জন্য প্রথম যে বলবে তার জন্য। দেন হচ্ছে এআই ভয়েস ক্রিয়েটর জেনারেট, এখানে ক্লিক করবে। সবগুলো ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে নিয়ে নেবেন। দেন হচ্ছে এখানে আপনি পেস্ট করে দেবেন, পেস্ট করে দেওয়ার পর জেনারেট স্পেস ক্লিক করে দেবেন, জাস্ট এখানে ক্লিক করবেন।
তো দেখুন, এটা যদি আপনার পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে নামটা ইয়াটা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে দেখুন, দেওয়ার পর এখানে আরো আছে আর কি, যেটা আপনার পছন্দ হয় তার ইয়াতে আপনি এখান থেকে দিতে পারবেন, মানে ভয়েসটা নিতে পারবেন। দেখুন, এটা যদি দেই, সেম ভাবে এখান থেকে আপনার এগুলা কালেক্ট করতে পারবেন। আরেকটা কথা এখান থেকে বলে নেই, এখানে আপনি অনেকগুলো ক্যারেক্টার পেয়ে যাবেন, যেগুলো হচ্ছে আপনি যেই ক্যারেক্টারটা আপনার সাথে যাবে, মানে আপনার ভিডিওর সাথে যাবে, যেই ভয়েসটা আপনার মনে হয় ভালো হবে, এখান থেকে ভয়েস সবগুলো এখান থেকে আপনি এখান থেকে পড়ে নিতে পারেন, এখান থেকে মানে শুনে নিতে পারেন। সেগুলো আপনারা দেখে নেবেন, যে জিনিসটা নিয়ে আপনি কাজ করবেন সেই এমন এমন ভাবে করবেন আর কি। আচ্ছা, এখান থেকে তারপর যেটা হবে, আমি অ্যালিস এটাতে জায়গাটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন ডাউনলোড নামে অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এটা সোজা গ্যালারিতে চলে যাবে। আচ্ছা, এখান থেকে লক্ষ্য করলে এখান থেকে দেখুন ডাউনলোড হয়ে গেছে অলরেডি। এখন হচ্ছে আমাদের এখন কিন্তু আমরা প্রথম কাজ কি করছি, আমরা হচ্ছে একটা স্টোরি নিয়েছি, স্টোরি বানাইছি। তার দ্বিতীয় কাজ হচ্ছে আমরা একটি স্টোরি থেকে মানে আমি জাস্ট একটা একটা করে দেখাইতেছি। আর দেন দ্বিতীয় কাজটার থেকে আমরা করছি হচ্ছে এই ভয়েসটা নিচ্ছি। সো আমি জাস্ট উদাহরণস্বরূপ দেখাতে গেছি, কিন্তু আপনি যখন কাজ করবেন আপনি দেখবেন কোনটার সাথে কোনটা ম্যাচ করে, ঠিক ওইভাবে কাজগুলো করতে হবে আর কি। আমি দেখাচ্ছি। তারপর হচ্ছে আমাদের আর একটা ওয়েবসাইট ওপেন করতে হবে, যেটা হচ্ছে অ্যাডোবি এক্সপ্রেস। এটা থেকে আমরা ক্যারেক্টারটা নেব, হচ্ছে অ্যানিমেটেড ক্যারেক্টার যেগুলো আছে এগুলো। আচ্ছা, তারপর আপনি যখন এটা ক্রিয়েট করবেন, দেখুন এটা হচ্ছে আর একটা ওয়েবসাইট, সবগুলো ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে। এখন দেখুন, এখানে আপনি সবগুলা ক্যারেক্টার পেয়ে যাবেন। দেখুন, এখানে আপনার গাজর থেকে শুরু করে, আমি যদি এখান থেকে যে গাজরটা নেই, তারপর এখান থেকে দেখুন ব্যাকগ্রাউন্ডটা সাইজ করে এখান থেকে আমরা যদি গ্রিন স্ক্রিনে কাজ করব, তাই না, আমাদের তো কিন্তু ইয়াটা করতে হবে, আমাদের যে ইয়াটা আছে ওখানে নিয়ে কাজ করতে হবে। সো ক্যারেক্টারটা আছে, এটা আমরা যেটা করব এখান থেকে ইয়াটা করে দেন হচ্ছে এই যে এখান থেকে কালার, এটা গ্রিন, যেহেতু গ্রিন স্ক্রিন নিয়ে আমরা সবসময় এডিট করতে পারি ভিডিওগুলা। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে এটা গ্রিন করে নেব, ইয়াটা ব্যাকগ্রাউন্ডের কালারটা। তো আমি দেখাইতেছি, সমস্যা নাই। এখান থেকে গ্রিন স্ক্রিন কালারটা এখান থেকে নেব। অলরাইট, এখান থেকে দেখুন আমরা গ্রিন স্ক্রিনটা করছি। আমি আবারও দেখাইতেছি, এখান থেকে ক্যারেক্টারটা সিলেক্ট করার পর এখান থেকে ক্যারেক্টারটা আছে না, এখানে গাজর, এখানে সবগুলো ক্যারেক্টারই কাজ করবে। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আসবেন, ব্যাকগ্রাউন্ডে এসে এখান থেকে এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে এখান থেকে দেখুন এটা কাস্টমে ক্লিক করে এটা এখানে নিতে পারেন। তাছাড়া আপনি এখান থেকে সিলেক্ট করে এখান থেকে যে গ্রিন স্ক্রিনটা এখানটাও দিতে পারেন খুব ইজিলি। দেন হয়ে গেলে এখান থেকে যেটা করবেন, যে আপনি এখান থেকে এটা অন করে দেবেন। অন করে দেওয়ার পর এটা দেখুন, এটা কিন্তু এখন কথা বলবে, যেই ভয়েসটা দেবেন সেই ভয়েসের অনুযায়ী সে কথা বলবে। তার জন্য এখান থেকে আমরা এখান থেকে ব্রাউজে ক্লিক করব। এই যে ব্রাউজ ছোট লেখা আছে ব্রাউজ, এটার উপর ক্লিক করব। যে আমাদের যে আমরা যে ইয়াটা তৈরি করছি না, ওইটা এখানে পেস্ট করার জন্য। অলরাইট, দেখুন আমি যেভাবে ক্লিক করছি ব্রাউজে তখন গ্যালারিতে নিয়ে আসছে। এখন হচ্ছে আমরা এখান থেকে যেটা করব, এই যে পিকচারটা আছে, যে অডিওটা আমরা ডাউনলোড করছি, জাস্ট এখানে পেস্ট করব। এন্ড দেন হচ্ছে দেখুন এখানে অডিও, এখানে যে অডিওটা নিচ্ছি এটা, এখান থেকে জাস্ট এটা ক্লিক করে দেব। আমি এখানে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে ক্লিক করে ওপেনে, ওপেনে ক্লিক করব। দেখুন, তারপর একটু টাইম নিতেছে, দেখুন অন, দেখি কি বলে। লাগবে আর কি, একটু ওয়েট করেন, 1 থেকে 1.5 মিনিট ওয়েট করতে হবে আর কি।
তারপর এখান থেকে দেখুন টাইমটা এখান থেকে চলে যাচ্ছে 100 পর্যন্ত চলে যাওয়ার পর কিন্তু আমরা যে ভয়েসটা এইমাত্র ডাউনলোড করে আনছি এখানে কিন্তু তাকে এই ক্যারেক্টারে কাজ করাতে পারবো খুব সহজভাবে, আর যেটা একদম নিখুঁত অনেক সুন্দরভাবে কাজ করে। একটু অলরাইট, এখান থেকে দেখুন আমাদের অপশনটা কিন্তু চলে আসছে সুন্দরভাবে। এখন ভিডিও আকারে কিন্তু চলে আসছে প্রায় 42 সেকেন্ডের মতো। যেটা আমাদের ইয়াটা হয়েছে এখান থেকে ওপেন করি, দেখুন দেখুন আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে এটা ডাউনলোড করে নেবো এখান থেকে, যে ডাউনলোড অপশনটা আছে এখান থেকে ডাউনলোড করে নেবো। ডাউনলোড এখান থেকে ট্রাই এগেন, ডাউনলোড ইজ কমপ্লিট, মেবি ডাউনলোড, হ্যাঁ ডাউনলোড হইতেছে। এখান থেকে দেখুন ডাউনলোড দুইটা হয়ে গেছে একসাথে। আমি একটা কেটে দিই, একটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি। কেটে দিলাম নাকি হয়ে গেছে? আচ্ছা ডাউনলোড মেবি আবার আমি দিয়ে দিই। আচ্ছা এটাই ডাউনলোড হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যেটা করব এই জিনিসটাকে নিয়ে মানে বসাতে পারবো, তাই না? গ্রিন স্ক্রিন তো আপনারা জানেন গ্রিন স্ক্রিন কিভাবে কাজ করে। তাও যদি না বুঝেন আমি আবার, আচ্ছা এটা হয়ে গেলে আমাদের যেটা করতে হবে আমরা চলে আসবো যে ক্যানভাতে। ক্যানভা থেকে এখন আমরা যে কাজটা করব একদম মানে পুরো ভিডিওটা যদি দেখেন আপনি 100% কাজটা করতে পারবেন। অলরাইট, আমরা চলে আসছি ক্যানভাতে। দেন হচ্ছে আমরা যেটা করবো এখান থেকে ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করব। ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করার পর এখান থেকে চেষ্টা করব এখান থেকে হচ্ছে সার্চ করবো হচ্ছে দেখাচ্ছি। অলরাইট, আপনারা এ পর্যন্ত করার পর এখন ক্যানভাতে চলে আসবো। ক্যানভাতে আসার পর এখান থেকে দেখুন লেখা আছে ভিডিও নামে অপশন, ভিডিওতে ক্লিক করবেন। দেন হচ্ছে ভিডিওতে ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট করবেন আপনি কি ধরনের কোন মিডিয়াতে এটা ভিডিওটা আপলোড করবেন বা কিসের জন্য কোন প্ল্যাটফর্মের জন্য ভিডিওটা তৈরি করতেছেন। আমরা যেহেতু ইউটিউবের জন্য ভিডিওটা তৈরি করবো সেক্ষেত্রে এখান থেকে ইউটিউবে ক্লিক করে দেবো। ইউটিউবে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন, এখান থেকে আপনাকে ইউটিউবের সিস্টেমে এখানে ভিডিওটা দেখেন কত সুন্দরভাবে আমরা ভিডিওটা একদম নিখুঁতভাবে এখান থেকে এডিট করে নেব, যেটা হচ্ছে একদম আপনারা ওই প্রথমে যে ভিডিওগুলো দেখেছিলাম কেন মানে ইউটিউবে মানুষ সার্চ করে বা এত মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়, ঠিক এমন ভাবে এখান থেকে আপনি তৈরি করতে পারবেন একদম সহজে। এখান থেকে আসার পর আপনি যেটা করবেন এখান থেকে এখানে দেখুন। আচ্ছা এখন হচ্ছে আপনার ভিডিওটা যতটুকু নিতে চান মানে যতটুকু বড় করতে চান টেনে নেবেন যতটুকু, এখান থেকে 10 সেকেন্ড 15 সেকেন্ড এখান থেকে আমি দেখুন 25। তারপর হচ্ছে এখান থেকে এই যে সেকেন্ড অপশন এলিমেন্টস আইকনে ক্লিক করবেন। দেন হচ্ছে এখান থেকে আপনার সার্চ করবেন হচ্ছে ফ্লাওয়ার, আপনার ভিডিওর অনুযায়ী ভিডিও যে সিস্টেমে সেই সিস্টেমে এগুলো দিতে হবে ব্যাকগ্রাউন্ড আছে। আমি এখান থেকে সার্চ করবেন হচ্ছে ফ্লাওয়ার মেডো, এখান থেকে ফ্লাওয়ার, এখান থেকে দেখুন ফ্লাওয়ার মেডো লিখে সার্চ করার পর এখান থেকে আপনার অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসবে যেটা এই ভিডিওর সাথে যায়, ঠিক সেই ইয়েগুলো আপনি এখান থেকে দিবেন আর কি। ব্যাকগ্রাউন্ডগুলো যেই ব্যাকগ্রাউন্ডটা এই ভিডিওর সাথে ম্যাচ করে ম্যাচিং করে সেই ধরনের আপনাকে এখানে দিতে হবে, তাই না? তো আপনি আপাতত ধরেন এখানে এইটাই দিতে পারেন, প্রথমটা যেটা আছে আমি এখানে দিয়ে দিলাম। দেখুন আসার পর এখান থেকে জাস্ট থ্রি ডটে ক্লিক করবেন। দেন হচ্ছে এখান থেকে দেখুন নিচে দিকে আসবেন, এখানে একটা অপশন আছে কারণ একটু দেখাইতেছি। আচ্ছা এখান থেকে আপনি যেটা করবেন সেট ইমেজ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে এটা কিন্তু মানে প্রপারলি পুরো জিনিসটা এখন হচ্ছে আপনি চাইলে এখানে সবগুলা সিস্টেমে এখানে আপনি অ্যাড করতে পারবেন। এই যে যে জিনিসটা আছে এটা কিন্তু কার্টুনের একটা যে কার্টুনটা আমরা বানাইছি এটা কিন্তু এখানে অ্যাড করতে পারবো এবং অ্যাড করে করে একটা একটা অ্যাড করে আমরা কার্টুন ভিডিও তৈরি করতে পারবো। জাস্ট আমি উদাহরণস্বরূপ আপনাকে ছোট 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 আকারের জিনিসটা দেখাইতেছি, আপনারা একটু দেখতে থাকুন। আরেকটা সিস্টেম আছে এখানে, আপনি চাইলে এখানে আর আর আলাদা দেখুন এটা কিন্তু একদম খালি খালি লাগে যে গাছগুলা কেমন এমন লড়তেছে না,
এমন কোনো কিছু করতেছে না। কিন্তু আপনি যদি চান এখানে আপনি একটা গাছ বা ২-৩টা গাছ যতগুলো ইচ্ছা আপনি গাছ মনের মতো এখানে লাগাবেন, যেগুলো হচ্ছে বাতাসের সাথে মানে একটা লোক যদি এখানে কথা বলে সেক্ষেত্রে বাতাসের সাথে গাছটা এভাবে মানে লড়বে, যেটা হচ্ছে বাস্তবের মতো দেখাবে আরকি। সো তার জন্য আমরা যেটা করবো এখান থেকে কিছু গাছ এখানে লাগিয়ে নেবো যেগুলো হচ্ছে বাতাসের সাথে দুলবে আরকি। সো তার জন্য আমরা যেটা করবো এখান থেকে লিখবো যে ত্রিশ। আচ্ছা 30 লেখার পর এখান থেকে জাস্ট সার্চ করব, দেন হচ্ছে এখান থেকে আপনার এটার উপর ক্লিক করবেন, নিচে আসবেন অ্যানিমেটেড এ ক্লিক করবেন এন্ড দেন এখন অ্যানিমেটেড এ ক্লিক করবেন। দেখুন এই যে এখন কিন্তু গাছগুলো লড়তেছে, তাই না? এই গাছগুলো কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন একদম সুন্দরভাবে, যেগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে, যেগুলো মনে হবে এখান থেকে জাস্ট ধরে এভাবে এখানে নিয়ে আসবেন। দেখুন গাছ কিন্তু দুইটা চলে আসছে একবারে। আমি জাস্ট এই যে এখান থেকে একটা এভাবে নিয়ে নেব, যেটা কিন্তু গাছটা লড়তেছে, তাই না? আমি জাস্ট আপনাদেরকে বুঝাইতেছি যাতে আপনারা সুন্দরভাবে কাজগুলো করতে পারেন। আমি জাস্ট উদাহরণস্বরূপ বুঝাইতেছি। ধরুন আপনি এই গাছটা নিলেন, আর একটা গাছ নিতে পারেন, এখানে সবগুলো পেয়ে যাবেন, সেটা আপনার পছন্দ মতো। এখানে এটা নিতে পারেন, ধরুন এটা এখানে ক্লিক করে এখানে নিয়ে নেবেন। এটা আপনি বড় ছোট করতে পারবেন, কোনো সমস্যা। দেখুন এগুলা থাকলে কিন্তু মানে জিনিসটা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বাস্তবের মতো লাগবে আর কি। মানুষ যখন কথা বলবে যে গাছ লড়তেছে এমন একটা জিনিস আপনার ভাবমূর্তি কিন্তু চলে আসবে। তারপর যেটা করবেন, আচ্ছা আপনাদেরকে আমি আরেকটা সেটিংস দেখাই। এখানে যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা যাতে আরো সুন্দরভাবে বাসে আমাদের মাঝে, তার জন্য আমরা আরেকটা সেটিং এখান থেকে করবো। অ্যানিমেট যেটা আছে এই অপশনে ক্লিক করবেন, দেন হচ্ছে ফ্লেম, এখান থেকে এলিমেন্ট, এখান থেকে যেটা করবেন এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে এখান থেকে দেখুন যেটা করবেন এখান থেকে জাস্ট এর ব্যাকগ্রাউন্ডের উপর এভাবে করে দিবেন। দেখুন এটা কিন্তু নাচতে থাকবে এভাবে, ইয়াটা মানে গাছটা মানে আপনি যেভাবে চান ঠিক একইভাবে এভাবে নাচতে থাকবে এখান থেকে, জিনিসটা যদি এভাবে করেন আর কি। সো এগুলো আপনি এডিট গুলা মানে মনের মতো করে নেবেন। আচ্ছা এখন হচ্ছে আমাদের মূল বিষয় হচ্ছে এটা তো করা হলো, মানে আমি জাস্ট উদাহরণগুলো আপনাদেরকে দেখাইছি যে কাজগুলো কিভাবে করবেন, কিন্তু আপনি আপনার মনের মতো করে এগুলো করে নেবেন, যেভাবে সুন্দর দেখা যাবে এভাবে করবেন আর কি। এটুকু হওয়ার পর আপনি যেটা করবেন এটাকে আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে, যে ব্যাকগ্রাউন্ডটা এভাবে লড়তেছে। তার জন্য এখান থেকে শেয়ারে ক্লিক করবেন, দেখে পেয়ে যাবেন ডাউনলোড অপশনটা, এখান থেকে পেয়ে যাবেন যেখান থেকে ডাউনলোড অপশন, জাস্ট এখানে ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড, এখান থেকে সার্চ করতেছে এত সমস্যা না, আমরা জাস্ট ডাউনলোডে ক্লিক করব। এটা কিন্তু আমাদের গ্যালারিতে অলরেডি মানে এটা ক্রোম ব্রাউজারে অলরেডি ডাউনলোড করা হয়ে যায়, মানে ডাউনলোড হইতেছে আর কি। দেখুন যেখান থেকে ডাউনলোড হইতেছে ভিডিওটা, যে ব্যাকগ্রাউন্ডটা আমরা এখন বানাইছি আর কি, এটা সুন্দরভাবে ডাউনলোড হতে থাকবে। আচ্ছা এটা ডাউনলোড হোক, তার আগে আমরা এখন হচ্ছে আমরা যেটা করবো এটাকে নিয়ে ক্যাপকাট বা কাইনমাস্টার যেটা হচ্ছে ভিডিও এডিটিং করে আর কি, ওই সফটওয়্যার নিতে হবে আর কি। আচ্ছা এটা হচ্ছে একটা ক্যাপকাট, যেটা হচ্ছে ভিডিও এডিটিং এর জন্য আমরা সবসময় ব্যবহার করে থাকি। তবে হচ্ছে এটা হচ্ছে যেহেতু পিসি দিয়ে কাজ করতেছি সেক্ষেত্রে ওয়েবসাইটের মাধ্যমে এখানে কাজ করবো আর কি। সো এখান থেকে আমরা ক্রিয়েট নিউ ক্লিক করব, আর যেটা হচ্ছে আপনারা ইয়াভাবে করতে পারবেন আর কি। তো মানে আপনার যে সফটওয়্যার আছে মোবাইল দিয়ে যদি করেন সেক্ষেত্রে মোবাইল দিয়ে করতে পারবেন সফটওয়্যার। আচ্ছা তারপর হচ্ছে আমরা যদি নিউতে ক্লিক করবো, দেন হচ্ছে এখান থেকে 62 যদি ইউটিউব ফেসবুকের জন্য ক্লিক করবো, এখান থেকে এটা সিলেক্ট করবো, মানে এটাতে ক্লিক করে দেবো, দেন হচ্ছে চলে আসবে আমাদের সামনে। এন্ড দেন হচ্ছে আমরা যেটা করতে হবে এখান থেকে আমাদের যে ভিডিওটা আছে ওইটা এখানে হচ্ছে আমাদের এখানে আপলোড করতে হবে, এন্ড দেন হচ্ছে সম্পূর্ণ আমরা এখানে কাজ করবো আর কি। আর এটা একদম সবচেয়ে সহজ হবে। এখানে যে এডিটর সিস্টেমটা এটা হচ্ছে আপনার মোবাইল দিয়ে সবথেকে বেশি সহজ হবে এখান থেকে কাজটা করার জন্য। অলরাইট তারপর হচ্ছে এখান থেকে এভাবে চলে আসছে। আর একটা কথা হচ্ছে আমি কিন্তু হয়তো ভিডিওটাতে সবকিছু বুঝাইতে পারতেছি না মানে প্রপারলি ভাবে, কিন্তু আপনারা ভিডিওটা বারবার দেখলে বুঝবেন। এখানে তারপর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে, আপনার গ্যালারি থেকে পিকচার এখানে দিবে আর কি।
জাস্ট এখানে ক্লিক করবেন, দেন হচ্ছে আপলোড ফাইলে ক্লিক আছে, এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করবেন। তারপর আপনার গ্যালারি থেকে যে ভিডিওটা আছে এখান থেকে এখানে নিয়ে আসতে হবে আর কি। একটু ওয়েট করেন। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে আপনার ভিডিওটা এখান থেকে দিতে হবে। এখান থেকে দেখুন এখানে আসবে আর কি। এখান থেকে রেড ট্রিতে ক্লিক করতে হবে। This doesn't enough storage for another one. আমি দেখাইতেছি, সমস্যা নাই। আচ্ছা, এখান থেকে এখন ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তার কারণে এটা দেখাতে পারতেছি না। তার কারণে এখান থেকে দেখুন রেড আসতেছে, এই মানে যে ক্যাপকাট যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে এটা এখন ঠিকঠাক ভাবে কাজ করতেছে না। আর এটা আপনি মোবাইল দিয়ে করতে পারেন, আর যদি না পারেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন এটা কিভাবে কাজ করে পরবর্তীতে। আমি কিন্তু পুরো প্রসেসটা অলরেডি দেখাই ফেলছি, তাই না?